আমাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অতি সংক্ষিপ্ত সময় দিয়ে প্রেরণ করেছে। শয়তান আমাদেরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করে, আমরা কিন্তু শয়তানের এই নিয়ন্ত্রণ হয়ে আমরা শয়তানের পিছু পিছু চলি, হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে অনেক নাজ নিয়ামত দিয়েছে, একটাই কারণ, এই যে আমি নাজ নিয়ামত তোকে দিলাম, তুই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবি। কিন্তু বান্দা নিমক হারাম হয়ে গিয়েছে। তারা যখন দুনিয়াতে অর্থ পায়, সম্পদ পায়, সাজসজ্জা পায়, দুনিয়ার সবকিছু পেয়ে গেল, তখন এই বান্দাটা আল্লাহকে ভুলে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকাবাসীকে দিয়েছিলেন নাজ নিয়ামত। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যেই ভয়াবহ দাবানল শুরু হয়েছে, আমরা যদি মনে করি যে এই দাবানল আজকে পৃথিবীতে প্রথম শুরু হচ্ছে, তাহলে ভুল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে অসংখ্য আযাব দিয়ে বিভিন্ন ধরনের জাতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলে দিলেন, وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি ফেরাউনকে দাবানল দিলাম, ফেরাউনকে আমি এমন দুঃখ দিলাম, ওই ফেরাউনের রাষ্ট্রের ভিতরে এমন দুর্ভিক্ষ পড়ে গেল। ফেরাউন তখন বলল, হে মুসা, তুমি আল্লাহর কাছে একটু দোয়া চাও, আল্লাহর কাছে দোয়া করে তুমি এই দুর্ভিক্ষ উঠিয়ে দাও। আর সবাই যখন মুসার কাছে আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে অসংখ্য অসংখ্য রহমত দিয়ে আবার মিশরকে ভরে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আবার মিশরবাসী বলল, কিভাবে মুসা এরকম ভাবে তিনি সম্পদ আনলেন? মুসা মনে হয় জাদুকর। এরপরে আবার মুসাকে জাদুকর বানালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। এরপরে আমি তুফান দিলাম ওই রাষ্ট্রের ভিতরে, এমন তুফান দিলাম, তুফানের কারণে রাষ্ট্রটা এমন হয়ে গেল, পুরা রাষ্ট্র তছনছ হয়ে গিয়েছে। এমনই তছনছ হয়ে গিয়েছে, সেইখানে আবার খাবারের অভাব, গাছপালা ভেঙে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার আমি তাদেরকে আবার এই তুফান থেকে রক্ষা করলাম। আবার তারা আল্লাহকে বলে গেল। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জারাদা ওয়াল কুম্মিলা ওয়াদ-দাফাদিআ আয়াতিন মুফাসসালাত। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলের ভিতরে অধিকাংশ মানুষের মাথা শোল সহ ক্ষেত খামারে এত পরিমাণ পোকা দিলাম, যেই পোকার কারণে মানুষ কোনো ফসল আবাদ করতে পারে না। এরপরে যখন কোনোভাবেই এই মিশরবাসীকে আমি যখন ঠিক করতে পারলাম না, তখন আমি মিস্টার ফেরাউনকে আমি নিজে নীল দরিয়ায় তাকে পানিতে ডুবিয়ে আমি তাকে হত্যা করলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে প্রযুক্তি পেয়েছি, মাইক দিয়ে কথা বলি একটা প্রযুক্তি, মোবাইল দিয়ে ভিডিও হয় একটা প্রযুক্তি, হাতে হাতে আজকে অ্যান্ড্রয়েড ফোন একটা প্রযুক্তি, উপর দিয়ে প্লেন ওড়ে একটা প্রযুক্তি, প্রযুক্তির পরে প্রযুক্তি, এত টেকনোলজি উপরে উঠে গিয়েছে আমরা আর মনে করি আমরাই মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা। কিন্তু আপনি যদি এই মিশরের এই ফেরাউনের পিরামিড নিয়ে আপনি যখন চিন্তা করবেন, আপনার মনে হবে আমাদের চেয়েও বড় প্রযুক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দিয়েছিলেন। তারা প্রযুক্তির বড়াই করে এইরকম হয়ে গিয়েছিল। আজকে এই মিশর
এই রকম পিরামিড কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটা সময় এই মিশরে পিরামিডের এইখানে অনেক বাড়ি ছিল, গাছ ছিল। বিজ্ঞান যেটা গবেষণা করে পেয়েছে, এইখানে অনেক গাছপালা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে একটা পিরামিডকে বাঁচিয়ে রেখেছে, কারণ পৃথিবীতে যারাই নাফরমানি হবে এরা যেন এই পিরামিড থেকে শিক্ষা নিতে পারে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে, এই ক্যালিফোর্নিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে। পৃথিবীর মধ্যে যত বড় বড় ছবি আছে, হলিউড, ডালিউড, বলিউড, যত কিছু আছে সব ওই ক্যালিফোর্নিয়ায় থেকে, পাহাড় থেকে উৎপাদন হতো। তারা বিশ্বের মানুষদেরকে সংস্কৃতি ডেলিভারি দিত। তারা হাফ প্যান্ট পরে ঘুরে, গলায় একটা চেন লাগায়, মেয়েরা অর্ধলঙ্গ হয়ে ঘুরে। এরপরে ছেলেরা হাফ প্যান্ট পরে, বড় বড় ছেলেরা বুইরা হয়ে গেছে, এও হাফ প্যান্ট পরে ঘুরে। মানে ওইখান থেকে সিনেমার মাধ্যমে সারা বিশ্বে তারা ডেলিভারি দিত। তাদের কাছে এমন প্রযুক্তি রয়েছে, তাদের আঙ্গুলের ইশারায়, প্রযুক্তির দ্বারা সারা বিশ্ব তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু তারা এমনই হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করার জন্য এমন ধরনের একটা দাবানল দিলেন, তাদের সমস্ত প্রযুক্তি ওইখানে নিঃশেষ হয়ে গিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। যারা লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, বিলিয়ন ছিল, কোটি কোটি টাকা ছিল, ওই ক্যালিফোর্নিয়ায় আপনি যদি ছোট্ট একটু জায়গা কিনতে চান, আপনাকে কোটি কোটি ডলার লাগবে। কিন্তু ওই ক্যালিফোর্নিয়ার এই এত বড় বড় মানুষেরা, এত বড় বড় তারকারা, তারা আজকে পথের ফকির হয়ে একটা বোতল পানির জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দেই, মানুষকে সুযোগ দেই। এই মানুষটা যখন নিমুখ হারামি হয়ে যায়, আমাকে ভুলে যায়, এরপরে যখন তারা এই ধরনের খারাপ কাজগুলো করে, বিভিন্ন ধরনের মদের আসর, নারীর উপর ডিপেন্ড করে যখন তারা পৃথিবীতে চলে, এরপরে যখন খারাপ কাজগুলো করে, সিনেমাগুলো বানায়, এই ধরনের বিভিন্ন সংস্কৃতি মানুষের উপর ডেলিভারি দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছেড়ে দিলেও তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ছাড় দেই না। জোরে কোন কথা ঠিক কিনা? এইখানে তারা বসেছিল না, তারা বিভিন্ন সময় মুসলিমদের ঈমান নিয়ে খেলা করত। এমন ঈমান নিয়ে খেলা করত, গাজা স্থানে, ওই গাজায় তারা অনেক মুসলমানদেরকে তারা হত্যা করেছে। যেই সব মুসলমানেরা মনে করেন, যেই সব মুসলমানেরা এইরকম হয় ভালো মুসলমান, এদেরকে দূরে দূরে হত্যা করছে। যেই মুসলমানেরা নামাজি, এদেরকে ধরে ধরে ঘরের ভিতরে ঢুকিয়ে বাহির থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আর ঘরের ভিতরে থেকে সবাই মা মা বলে চিৎকার করেছে, আমাদেরকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে। সর্বশেষ যেইটা আমার বিবেককে নাড়া দিয়েছিল, একটা পিচ্চি মেয়ে বলেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা বলে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। জালিমারা মনে করে আল্লাহ মনে হয় কোনো কিছু দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সামিউন আলিম, তিনি সব কিছু শুনে। সামিউন বাসির, তিনি সব কিছু দেখে, দেখেও মানুষকে সহজে কিছু বলে না। এরপরে যখন ধরে তখন আমেরিকার মতো এরকম দাবানল দিয়ে একটা আমেরিকাকে শেষ করে দেয়। কিন্তু মানুষ, তারপরেও মানুষের হুঁশ আসে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন দুনিয়াতে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, তো আসার পরে ইব্রাহিম তিনি একটি কাজ করলেন। সেই কাজটা হলো, তাকে আল্লাহ বললেন যে তুমি সুদানে চলে যাও, সেখানে গিয়ে ছেলে এবং ছেলে, মেয়ে মেয়ে তারা যৌন কার্য করে, এটাকে তুমি বিরত রাখো। মানে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ওইখানে গিয়ে তুমি মানুষদেরকে দাওয়াত প্রদান করো, মানুষদের কাছে এই ধরনের নিউজগুলো দাও।
আর যখন তিনি সুদানে গিয়ে মানুষকে এরকম ভাবে দাওয়াত গুলো দিচ্ছিলেন, আর যুবকরা তার উপর হামলিয়ে পড়ল, তাকে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। ওই ধরনের যুবকদেরকে এমন আঘাত দিলেন, পুরা পৃথিবী ওই অঞ্চলটাকে আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে উঠিয়ে একদম নিচের মধ্যে একদম চাপা মাটি দিয়ে তাদেরকে হত্যা করেছে। আজকে আমরা জানি ডেথ অফ সি যে সাগরটা আছে, এই সাগরটা হলো এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের সময় যখন মানুষরা বিভিন্ন সময় পাপাচার করত, আর সেইখানে এইরকম আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে ওইখানে একটা মৃত সাগর নামে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে আমরা আটলান্টিক মহাসাগরের কথা শুনি, বঙ্গোপসাগরের কথা শুনি। আটলান্টিক মহাসাগরের তলদেশে যখন মানুষে ভ্রমণ করলো, এরপরে সেইখানে যখন গবেষণা চালালো, তারা দেখতে পেল সেইখানে বড় বড় বিল্ডিং দেখা যায়, এমন আসবাবপত্র দেখা যায়, এরপরে মূর্তি দেখা যায়। তার মানেই হলো আটলান্টিক মহাসাগরও একটা সময় বিশ্বের মধ্যে এরকম একটা দেশ ছিল, মহাদেশ ছিল, হয়তোবা ওইখানে এইরকম পাপাচার তারা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানুষকে এমন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের নবী দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি আমার উম্মতকে